আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব ক্লাস 3 বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 5। এই অধ্যায়ের নাম হচ্ছে মহাদেশ ও মহাসাগর। আজকে আলোচনা করব মহাদেশ ও মহাসাগর সম্পর্কে। এক নম্বর আছে এখানে মহাদেশ। আমরা এগুলো একটি পড়ি। আমরা পৃথিবীতে বসবাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। তোমরা শিক্ষার্থীরা এটি দাগিয়ে নাও। পৃথিবী হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। এটি দেখতে গোলাকার, তবে উত্তর ও দক্ষিণে কিছুটা ছাপা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণে কিছুটা ছাপা। পৃথিবীর উপরে ভাগে আছে স্থলভাগ ও জলভাগ। তাহলে প্রশ্ন হতে পারে, পৃথিবীর উপরে ভাগে কি আছে? স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, মালভূমি, পাহাড়, পর্বত ও মরুভূমি নিয়ে গঠিত। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থলভাগ। তাহলে শিক্ষার্থীরা পৃথিবীর কয় ভাগের 1 ভাগ স্থলভাগ? 4 ভাগের। আমরা এখানে একটা মানচিত্র দেখতে পাচ্ছি, দেখো। এই মানচিত্রতে লেখা আছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, অ্যান্টার্কটিকা, ওশেনিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। এখানে লেখা আছে বিশ্ব মানচিত্রের মহাদেশ। এখানে আছে, দেখো, পৃথিবীর স্থলভাগকে 7টি মহাদেশে ভাগ করা হয়েছে। তোমরা এটি দাগিয়ে নাও। প্রতিটি মহাদেশে রয়েছে অনেক দেশ। সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া বা ওশেনিয়া। এখানে দেখো কথা আছে, মানচিত্রে স্থলভাগ চিহ্নিত করি এবং পূর্বের পৃষ্ঠায় প্রদত্ত মানচিত্রের মহাদেশ খুঁজে বের করে নিচে লিখি। এটা হচ্ছে মহাদেশ। তাহলে আমরা এখানে লিখতে পারি এশিয়া। এখানে আমরা একটা নাম লিখতে পারি, মহাদেশের নাম এশিয়া মহাদেশ। এরপর আমরা লিখতে পারি ইউরোপ মহাদেশ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া বা ওশেনিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও। এরপর এখানে আছে খ, মানচিত্র দেখে মহাদেশের নাম লিখি। এখানে মানচিত্রে দেখে মহাদেশের নাম লিখতে বলতেছে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা লিখবো এখানে ইউরোপ, ইউরোপ মহাদেশ। তারপর আমরা লিখবো এশিয়া মহাদেশ। তারপর আমরা লিখবো উত্তর আমেরিকা। তারপর আমরা লিখবো আফ্রিকা। এখানে হচ্ছে এটা আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। এরপর আমরা লিখবো এখানে দক্ষিণ আমেরিকা। এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এরপর আমরা লিখবো এখানে অস্ট্রেলিয়া, অর্থাৎ ওশেনিয়া। এরপর আমরা লিখবো অ্যান্টার্কটিকা। আমরা ওই মানচিত্রটিতে পড়েছিলাম একদম শেষে কি আছে? অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশ। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো নোট করে নাও। গত এখানে আছে, দেখো, মহাদেশগুলো ভিন্ন ভিন্ন রং করি ও নাম লিখি। এখানে মহাদেশগুলো কি করতে বলতেছে? রং করতে বলতেছে এবং ভিন্ন ভিন্ন নাম লিখতে বলতেছে। ভিন্ন ভিন্ন রং করি এবং ভিন্ন ভিন্ন নাম লিখি, দুইটা একসাথে করতে বলতেছে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এটা রং করে নিবা। 2 নম্বর এখানে আছে, দেখো, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এটি হচ্ছে মহাসাগর। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশি মহাসাগর। তাহলে প্রশ্ন হতে পারে, মহাসাগর কি? এই লবণাক্ত জলরাশি কি মহাসাগর? পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আর্কটিক মহাসাগর সবচেয়ে ছোট। এখানে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি, দেখুন, আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, দক্ষিণ মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। এটা হচ্ছে কি বিশ্ব মানচিত্রের মহাসাগর। কথা বলা হচ্ছে মানচিত্রের জলভাগ চিহ্নিত করি এবং এবং উপরের মানচিত্রে মহাসাগর খুঁজে বের করে নিচে লিখি। এখানে আছে মহাসাগর, মহাসাগরগুলো আমরা এখানে লিখবো। প্রথমে আমরা এখানে লিখবো প্রশান্ত মহাসাগর। এরপর আমরা এখানে লিখবো আটলান্টিক মহাসাগর। এরপর আমরা এখানে লিখবো দক্ষিণ মহাসাগর। এরপর আমরা এখানে লিখবো আর্কটিক মহাসাগর। এরপর আমরা এখানে লিখবো ভারত মহাসাগর। এরপর এখানে আছে, দেখো শিক্ষার্থীরা, পূর্বের পৃষ্ঠা মানচিত্র পর্যবেক্ষণ করি ও নিচের ছকের তথ্য লিখি। তাহলে শিক্ষার্থীরা এখানে মানচিত্রগুলো লক্ষ্য করতে বলতেছে। অবস্থান ও ধরন। এশিয়া ও ইউরোপের উপর অবস্থিত মহাসাগর কোন মহাসাগর হবে? এখানে আর্কটিক মহাসাগর। এশিয়ার নিচে অবস্থিত মহাসাগর ভারত মহাসাগর। দক্ষিণ আমেরিকার বামে অবস্থিত মহাসাগর প্রশান্ত মহাসাগর। সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক মহাসাগর। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো নোট করে নাও।
ঘতে এখানে আছে দেখো, নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নাম খুঁজে বের করে ছকের তালিকা তৈরি করি। যেমন এখানে আমরা মহাদেশে লিখতে পারি এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। এরপর বাকিগুলো আমরা এখানে লিখে দিতে পারি। প্রশান্ত, আটলান্টিক, ভারত, দক্ষিণ। তোমরা শিক্ষার্থীরা নোট করে নাও। জলভাগ নীল রং করি এবং মহাসাগরগুলোর অবস্থান চিহ্নিত করে নাম লিখি। তাহলে শিক্ষার্থীরা জলভাগগুলো কি করতে বলছে, রং করতে বলছে নীল রং, তোমরা এগুলো রং করে নিবা। এরপর অবস্থান চিহ্নিত করে মহাসাগরগুলোর নাম লিখতে বলতেছে। যেমন মহাসাগরগুলো লিখতে পারো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এভাবে এগুলো এখানে লিখতে পারো।